যে সমস্যা আসলে আপনাদের মানসিকতায়। আপনারা কোনোভাবেই মেনে নিতে পারছেন না যে একজন নারী যৌন পেশায় থাকতে চাইতে পারে, তার এই চয়েসটাকে আপনারা সম্মান করতে পারছেন না। তারা কিন্তু আপনাদের করুণা চাইতে আসে নাই যে আমাদেরকে বিকল্প পেশা দেন, আমাদেরকে সমাজে প্রতিষ্ঠিত করে দেন, এটা কিন্তু তারা বলছে না। তারা বলছে আমরা মানুষ, আমরা নারী হিসাবে নির্যাতিত হচ্ছি, এই নির্যাতনের শেষ আমরা চাই এবং মানুষ হিসেবে আমাদের মর্যাদা আমরা চাই। শ্রেণী পেশা নির্বিশেষে প্রতিটা মানুষের কিন্তু এই অধিকার, আপনারা এই অধিকার নিয়ে কথা বলবেন, তার জন্য আপনাদেরকে ডাকা হয়েছে। করুণা করার জন্য বা বিকল্প প্রস্তাব দেওয়ার জন্য আপনাদেরকে ডাকা হয় নাই। তো আমরা যেন আমাদের মানসিকতার উপর একটু কাজ করি, ঠিক আছে? আমি বলবো যে সবকিছুর মধ্যে ধর্মকে টানার অভ্যাসটা আমাদের বন্ধ করতে হবে। ধর্ম যার যার, দেশটা সবার। যারা এখানে যৌনকর্মী আছেন তারাও কিন্তু নিজের পরিসরে নিজের মতো করে ধর্ম পালন করেন। সেই ধর্মটা কিন্তু তারা যৌন পেশা ব্যবহারের সময় ধর্মটাকে বিক্রি করেন না। কাজে আমরা এই প্রসঙ্গটা এখানে না আনি, মানুষকে তার ধর্মীয় স্বাধীনতাটুকু দেই। যদি আমরা বিশ্বাস করি যে কোন একজন সৃষ্টিকর্তা সবাইকে সৃষ্টি করেছেন, হিসাবটা তাকেই করতে দিই। আমরা এখানে বসে মানুষকে বিচার না করি। কাজে প্লিজ কিপ রিলিজিয়ন আউট অফ দ্য সাবজেক্ট। নতুন প্রজন্মকে শেখান মানুষের মর্যাদা দিতে। বারবার একটা প্রশ্ন এখানে শুনেছি, সেটা জবাব দিতে আমি এসেছি। আমার নাম তৃষিয়া নাশতারা, আমি অগ্নি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। আমার কাজ জেন্ডার এবং প্রযুক্তি নিয়ে। এখানে কয়েকজন সাংবাদিক ভাইয়ের কাছ থেকে আমি প্রশ্ন শুনেছি যে আপনারা কেন অন্য পেশায় যান না, আপনারা গার্মেন্টসে কাজ পেলে যাবেন কিনা, অন্য পেশায়